বস্তুত শরিয়ায় ধর্ষণ বলে কিছু নেই। আমি কথাটি আবার রিপিট করছি, শরিয়ায় ধর্ষণ বলে কোনো শব্দ নেই, এমনকি কোরআনেও নেই। নাস্তিক যেহেতু বলেছে, ঠিকই বলেছে। বিষয়টা কি আসলে এরকম? বিষয়টা এরকম কিনা সেটা না হয় আমরা হাদিস থেকে দেখে আসি। আসাদ নূরের দাবি ছিল, ইসলামে নাকি দর্শন বলতে কিছু নেই। এখন আমরা দেখার চেষ্টা করব, কোন হাদিসে কি এরকম কোন ঘটনা পাওয়া যায় কিনা, যেখানে জোরপূর্বক কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করা হয়েছে এবং সেই ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয়েছে। ১ নম্বর হাদিসটা হলো সুনানে আবু দাউদ ৪৩৭৯ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখিত আছে, কোন একজন নারী সালাত আদির উদ্দেশ্যে বাহিরে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে কোন একজন ব্যক্তি দর্শন করে। ওই সময়ে তার চিৎকার শুনে কোন একজন ব্যক্তি সেখানে আসে। তখন ওই মহিলা সেই ব্যক্তিকে জানায় যে অমুক ব্যক্তি তার সাথে এই কাজটা করেছে। ঠিক ওই সময়ে মুহাজিরদের একটা দল সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা তাদেরকেও জানান, অমুক ব্যক্তি তার সাথে এই কাজটা করেছে। তখন মুহাজিররা সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসে এবং মহিলাকে জিজ্ঞাসা করে, এটাই কি সেই ব্যক্তি কিনা? মহিলা তখন বললেন, "হ্যাঁ, এটাই সেই ব্যক্তি।" তখন মুহাজিরগণ ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যায় ফায়সালা করার জন্য বা বিচার করার জন্য। যখন বিচার কার্য শুরু হয়, তখন প্রকৃত অপরাধী ব্যক্তি উঠে দাঁড়ায় এবং বলে যে, "আমি আসল অপরাধী।" এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভুক্তভোগী নারীকে সসম্মানে বিদায় দেন এবং তাকে উত্তম কথা বলেন। কারণ সে ছিল ভুক্তভোগী, তাকে অপরাধী হিসেবে গণ্য করা হয় নাই। কারণ সে ছিল ভিকটিম। অন্যদিকে যিনি অপরাধী, তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এই হাদিস থেকে যে বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে, ইসলামে কারো সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক করাটা একটা অপরাধজনক বিষয়। আর এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এখন আসুন আমরা এরকম আরো একটা হাদিস দেখে আসি। হাদিসটি সহিহ বুখারী ৬৯৪৯ নম্বর হাদিসে আপনারা পেয়ে যাবেন। এই হাদিসে যেইটা সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে, কোন একজন সরকারি গোলাম কোন একজন দাসীর সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক করে ফেলে। এরপর হযরত ওমর সেই ব্যক্তিকে কশাঘাত করলেন এবং নির্বাসনে পাঠালেন শাস্তিস্বরূপ। কিন্তু ওই যে ভুক্তভোগী যে মহিলা তাকে কিছুই করলেন না। কারণ সে ছিল ভুক্তভোগী এবং তাকে এই কাজে বাধ্য করা হয়েছে। তার মানে এই ঘটনাগুলো থেকে যেই বিষয়গুলো সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে তা হচ্ছে, ইসলামে জোরপূর্বক কারো সাথে যৌন সম্পর্ক করলে সেটাকে অপরাধ বলে বিবেচিত করা হয় এবং সেই অপরাধের জন্য সাজার ব্যবস্থাও রয়েছে। ইসলামে যদি দর্শন বলতে কিছু নাই থাকে, তাহলে কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ওমর কি জন্য ওই অপরাধী ব্যক্তিদেরকে, ওই অভিযুক্ত ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসলেন? এই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। এখন প্রশ্ন হলো, আসাদ নূর ঠিক কোন যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে এই দাবিটা করলেন যে ইসলামে দর্শন বলতে কিছুই নেই? এটা কি তাহলে নাস্তিক যেহেতু বলেছে, সত্যই বলেছে, এই নীতিতে বলেছেন? ও আমি তো ভুলেই গিয়েছিলাম। নাস্তিক হতে যেরকম যুক্তি প্রমাণের প্রয়োজন হয় না, নাস্তিকদের কথা বলতেও আসলে কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন হয় না। নাস্তিক যেহেতু বলেছে, সত্যই বলেছে, মেনে নেন ভাই। মূলত ইসলামী শরিয়াতে দর্শনকে এভাবে সংজ্ঞায়িত করা হয় যে, একজন পুরুষের দ্বারা একজন নারীর সাথে জোরপূর্বক যদি যৌন সম্পর্ক করা হয়, যেখানে নারী তার সাথে বৈধভাবে বিবাহিত না এবং নারীর স্বাধীন ইচ্ছা এবং সম্মতি ছাড়া যদি এই কাজটা সংঘটিত হয়, তাহলে এটাকেই দর্শন বলে বিবেচনা করা হয়। দর্শনের ক্ষেত্রে ইসলামী শরীয়তে ইসলামী ফকিগণ যে পরিভাষাটা ব্যবহার করেন তাকে বলা হয় ইকরাহ। ইকরাহ মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো নারীর সাথে জোরপূর্বক জেনার সম্পর্কে লিপ্ত হয়। কাজেই ইসলামের দর্শন বলতে কিছু নেই। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট একটি কথা। এই কথার কোনো ভিত্তি নেই। বরং ইসলামে আমরা আধুনিক ভাষায় যেটাকে দর্শন বলি, ইসলামী পরিভাষায়, ফিকহের পরিভাষায় সেটাকে ইকরা বলে। এবং আমরা হাদিস থেকেও দেখলাম একই কাজকে অপরাধ হিসেবে গণ্য করে অপরাধী ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে। সেই ধর্ষণ, জেনা বা ব্যভিচারের শাস্তি কি জানেন? কঠিন, মধ্যযুগীয়, যেটাকে অনেকে ন্যায়ের প্রতিষ্ঠা মনে করেন, উচিত শাস্তি মনে করেন। তো শাস্তি দেবেন তো পরে, আগে তো প্রমাণ করতে হবে। প্রমাণের পদ্ধতি কি? ব্যভিচার, জেনা বা ধর্ষণ যদি ঘটে থাকে, তাহলে 4 জন পুরুষ সাক্ষী লাগবে। হ্যাঁ, 4 জন পুরুষ সাক্ষী। আপনি প্রত্যক্ষ করবেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, একজন নারীকে ধর্ষণ করছে বা পুরুষকে একজন নারী ধর্ষণ করছে, এবং
সেটা ওই দোয়াত কলমের মতো ঘটতে হবে, তাহলে পরে আপনার সাক্ষী কাজে লাগবে। তো শরিয়া প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে, ধরেন এখন শরিয়া আছে, শরিয়ায় কিন্তু রামিসার হত্যার ধর্ষণের বিচার হবে না, কারণ এখানে 4 জন পুরুষ সাক্ষী নেই। এই অংশে আসাদনুর দাবি করলেন, ইসলামে নাকি কোনো দর্শনের ঘটনা যদি ঘটে, সেখানে যদি 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকে, তাহলে সেই দর্শনের নাকি বিচার করা যায় না। এই দাবিটা কি সত্য, নাকি এটাও নাস্তিক যেহেতু বলেছে, ঠিকই বলেছে, এই নীতিতে গ্রহণ করতে হবে? মজার বিষয় হলো, একটু আগেই আসাদনুর দাবি করলেন ইসলামে নাকি দর্শনের কোনো বিষয় নাই। আর ঠিক তার কয়েক সেকেন্ড পরেই আসাদনুর দাবি করতেছে দর্শকের বিচার করার জন্য 4 জন সাক্ষী প্রয়োজন। মানে এতটাই যুক্তিবাদী নাস্তিক, নিজেই নিজের কথার সাথে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কন্ট্রাডিক্ট করে ফেলতেছে। আসলে মূল বিষয় হলো, দর্শন প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে না। 4 জন সাক্ষী লাগে মূলত দর্শকের উপরে হদ শাস্তি বা হুদুদ প্রয়োগ করার জন্য। ইসলামের শাস্তি হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার শাস্তির মধ্যে একটা হচ্ছে হদ বা হুদুদ। হুদুদ মানে হচ্ছে যেই শাস্তির পদ্ধতিগুলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। এরপর আসে কিসাস। কিসাস মানে হলো সমপরিমাণ প্রতিশোধ। যেমন হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই কথাগুলা। এরপরে যেই শাস্তিটা আসে সেটা হচ্ছে দিয়াত। দিয়াত মানে হচ্ছে রক্তপণ বা আর্থিক ক্ষতিপূরণ। অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি অপরাধী হয়, সেই অপরাধী ব্যক্তির উপরে যদি কিসাস বা হুদুদ কায়েম করা না হয়, তখন ভিকটিমের পরিবার যদি অপরাধীকে ক্ষমা করে দেয়, তাহলে ইসলামী রাষ্ট্রের বিচারক সেখানে দিয়াত বা রক্তপণ অথবা আর্থিক ক্ষতিস্বরূপ একটা মূল্য নির্ধারণ করে দেয়। এবং এই ক্ষতিপূরণটা যে ভিকটিমের পরিবারের কাছে প্রদান করা হয়। এখানে সত্য হচ্ছে ভিকটিমের পরিবার তাকে ক্ষমা করতে হবে। না হলে কিন্তু দিয়াত কার্যকর করা যাবে না। ৪ নম্বরের যে শাস্তি সেটা হচ্ছে তাজির শাস্তি। তাজির শাস্তি হলো ইসলামী রাষ্ট্রের যে কাজী থাকবেন বা বিচারক থাকবেন, ওই কাজী বা বিচারক তিনি পরিস্থিতি বিবেচনা করে কোনো একটা অপরাধের জন্য কি শাস্তি দেওয়া যায় সেটা তিনি নিজের মতো করে বিবেচনা করে একটা রায় দিবেন। অর্থাৎ যেখানে কোরআন সুন্নাতে সরাসরি কোনো একটা শাস্তির পদ্ধতি উল্লেখ করা নাই, সেখানে ইসলামী রাষ্ট্রের বিচারক তিনি ঘটনার পরিস্থিতির উপর ভিত্তি করে ওই অপরাধীকে সাজা দিবেন। এটা হতে পারে মৃত্যুদণ্ড, এটা হতে পারে কারাদণ্ড, এটা হতে পারে নির্বাসন করা, এটা হতে পারে অন্যান্য অনেক শাস্তি। যেসব অপরাধের কারণে এই তাজির শাস্তিটা ওয়াজিব হয়ে যায়, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শরীয়ত কর্তৃক যে কাজগুলো নিষিদ্ধ করা, এবং সেই কাজগুলোর জন্য যদি কোনো নির্ধারিত শাস্তির পদ্ধতি উল্লেখ না থাকে কোরআন এবং হাদিসে, তাহলে সেখানে ইসলামী রাষ্ট্রের বিচারক এই তাজির শাস্তিটা প্রয়োগ করবেন। কোনো বেগানা নারীর সাথে যদি একান্তে থাকে, অথবা সুদ খায়, মিথ্যা কথা বলে, ঘুষ খায়, তারপর কারো এতিমের সম্পদ আত্মসাৎ করে বা কারো সম্পদ মেরে দেয়, এই ধরনের অপরাধ এরকম আরো অনেকগুলা অপরাধ আছে। যেই কাজগুলা ইসলামী শরিয়াতে হারাম, আর এই হারাম কাজগুলা সংঘটিত হলে এবং সেই কাজগুলোর জন্য যদি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো শাস্তির পদ্ধতি উল্লেখিত না থাকে কোরআন এবং হাদিসে, তাহলে ওই ব্যক্তিদের উপরে তখন তাজির শাস্তি প্রয়োগ করা হবে। এই যে ইসলামের ৪ প্রকারের শাস্তির কথা আমরা বললাম। হুদুদ, কিসাস, দিয়াত এবং তাজির। তাহলে হুদুদ হচ্ছে সেগুলা যেগুলো হচ্ছে যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এখন জিনা বা ব্যভিচার যদি সংঘটিত হয়, তাহলে সেখানে যদি ৪ জন সাক্ষী থাকে, তাহলে সেখানে হুদুদ কার্যকর করা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে শাস্তিটা নির্ধারণ করে দিয়েছেন, সেটাই কার্যকর করা হবে। কিন্তু যদি ৪ জন সাক্ষী না থাকে, তখন কি হবে? এর মানে কি এটা যে যেহেতু ৪ জন সাক্ষী পাওয়া যায় নাই, তার মানে অপরাধীকে ছেড়ে দিতে হবে বা অপরাধীর বিচার করা হবে না? না, এই কথাটাই সত্য নয়। কারণ তখন তাজির শাস্তি তার উপরে প্রয়োগ করা হবে। এই কথাটা আমি বলছি না। আসুন আমরা রেফারেন্স সহকারে দেখে আসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাফসিরে জালালাইন পৃষ্ঠা নম্বর ১১৬ খণ্ড নম্বর ২। এখানে বলা আছে, অপরাধ প্রমাণে যদি সামান্যতম সন্দেহ পাওয়া যায়, তাহলে হদ প্রয়োগ করা যাবে না। এবং এরপরেই বলা হচ্ছে, কোন সন্দেহ অথবা কোন শর্তের অনুপস্থিতির কারণে হদ অপ্রযোজ্য হয়ে পড়ার অর্থ এই নয় যে অপরাধী অবাধ ছাড়পত্র পেয়ে যাবে, যার ফলে তার অপরাধ প্রবণতা আরো বেড়ে যাবে। বরং বিচারক অবস্থার সাথে সংগতি রেখে তাকে দণ্ডগত শাস্তি দেবেন। অর্থাৎ তাকে তাজির শাস্তি দিবেন। এবং নিচের দিকে আরো বলা আছে, দেখেন যে হুদুদ ও কিসাস অপ্রযোজ্য হয়ে পড়ার অর্থ এই নয় যে অপরাধী অবাধ ছুটি পেয়ে যাবে, বরং বিচারক দ্বন্দ্বমূলক শাস্তি যতটুকু উপযুক্ত মনে করেন দিতে পারবেন। অর্থাৎ এটাই হচ্ছে তাজির শাস্তি।
মুসলিম ওয়ার্ল্ড লীগের অধীনস্থ ইসলামী ফিক কাউন্সিল থেকে ফতোয়া দেওয়া হয়েছে ডিএনএ সহ আধুনিক ফরেন্সিক যে পদ্ধতিগুলো আছে কোন একটা অপরাধ প্রমাণের ক্ষেত্রে আধুনিক পদ্ধতিগুলা ব্যবহার করা ইসলামের নিষিদ্ধ নয় বরং বৈধ। এবং তারা উল্লেখ করেছেন যেখানে হদ শাস্তি প্রয়োগ করা যাবে না সেখানে তাজির শাস্তি প্রয়োগ করা যাবে। শুধু তাই না, সৌদি আরবের প্রখ্যাত শায়েখ আসিম আল হাকিম হাফিজাউল্লাহ তিনিও একই কথা বলেছেন যে ডিএনএর উপর ভিত্তি করে বা ফরেন্সিকের উপর ভিত্তি করে কোন একজন ব্যক্তির অপরাধকে ডিটেক্ট করা যায় এবং সেই ফরেন্সিকের উপর ভিত্তি করে ওই অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসা যায়। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামী শরিয়া আইনে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে অপহরণ করে অথবা অস্ত্রের ভয় দেখিয়ে যদি তাকে দর্শন করে তাহলে সেটা হিরাবা বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অধীনে চলে যাবে। অর্থাৎ তখন দুইটা কাজ সংগঠিত হবে, একটা হচ্ছে জিনা, জিনার অপরাধে সে দণ্ডায়িত হবে এবং হিরাবার অপরাধেও সে দণ্ডায়িত হবে। হিরাবার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া অথবা বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলা বা তাকে নির্বাসনে পাঠানো। এটা হচ্ছে যে অপরাধের যে ভয়াবহতা সেটার উপর ভিত্তি করে ইসলামী রাষ্ট্রের বিচারক এই সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কি শাস্তি তার উপরে প্রয়োগ করা হবে। এবং মজার বিষয় হচ্ছে এই হিরাবা প্রয়োগ করার জন্য শুধুমাত্র ২ জন সাক্ষী থাকলেই হিরাবা প্রয়োগ করা যায়। স্বাভাবিকভাবেই কোন একজন ব্যক্তিকে যদি অপহরণ করা হয় সেখানে ২ জনের অনেক বেশি সাক্ষী থাকে, শুধু ২ জন না। কারণ অপহরণ যখন করে নেওয়া হচ্ছে তখন সেখানে অনেক মানুষ দেখতে পারে বা অনেক সিসিটিভি ফুটেজ থাকতে পারে। সিসিটিভি ফুটেজের ভিডিওগুলো অনেকে দেখতে পাচ্ছে। সুতরাং তারাও সাক্ষী হিসেবে গণ্য হচ্ছে বা সিসিটিভি ফুটেজ ইটসেলফ একটা সাক্ষী হিসেবে গণ্য হবে। এবং সেটা শুধু হিরাবার ক্ষেত্রে না, দর্শনের ক্ষেত্রেও সিসিটিভি ফুটেজও সাক্ষী হিসেবে গণ্য হবে। বাংলাদেশের সর্বজন গৃহীত একজন আলেম শেখ আহমদুল্লাহ এই বিষয়ে কি বলেছেন আমরা একটু সেই ভিডিওটাও দেখে আসি। ইসলামে ধর্ষণের শাস্তি কি এবং এই শাস্তি কিভাবে প্রয়োগ করা হয়? যতটুকু জানি এর জন্য ৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যক্ষ সাক্ষ্যের প্রয়োজন, কিন্তু ধর্ষণের ক্ষেত্রে প্রত্যক্ষ সাক্ষী তো অসম্ভব, সেখানে আবার ৪ জন। তাহলে এই বিধানটি ঠিক কিভাবে প্রয়োগ হবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় দর্শক। আপনার এই প্রশ্নের উত্তরে বলতে চাই, এই প্রসঙ্গে আমরা বেশিরভাগ মানুষই বিভ্রান্তি এবং ধোঁয়াশার মধ্যে আছি। কারণ আমরা অনেকেই মনে করি যে জেনা, ব্যভিচার কিংবা ধর্ষণ এটি প্রমাণিত হওয়ার জন্য ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী প্রয়োজন। এই ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া কোনোভাবে বোধহয় ধর্ষণের অপরাধ প্রমাণ করা সম্ভব নয়। মূলত এটি ভুল ধারণা আমাদের। ইসলামী শরিয়ার আলোকে ধর্ষণ, ব্যভিচার কিংবা জেনা প্রমাণিত হওয়ার জন্য ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য এটি একটি উপায়। এর বাইরে আরো উপায় আছে যেটা দিয়ে ধর্ষণের অপরাধ প্রমাণিত হতে পারে। কোনো ব্যক্তি যদি কারোর ব্যাপারে অভিযোগ দায়ের করে যে অমুক ব্যক্তি জেনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটি প্রমাণের জন্য শরিয়া তাকে ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করার বাধ্যবাধকতা আরোপ করে। কারণ একদিকে মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার প্রয়োজনে সমাজের জেনা, ব্যভিচারের মতো অপরাধকে চরম অপরাধ হিসাবে চিহ্নিত করে তার জন্য অত্যন্ত কঠিন এবং মর্মন্তুদ শাস্তির বিধান রেখেছে ইসলামী শরিয়া। যেই বিষয়ে অপরাধের শাস্তি অত্যন্ত কঠিন, সে বিষয়টি যেনতনভাবে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক নির্দোষ মানুষও কিন্তু দোষী হয়ে যাবে বা দোষী সাব্যস্ত হয়ে যাবে এবং তারা কিন্তু জুলুমের শিকার হবে। এজন্য এ বিষয়ে কেউ যদি দাবি করে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে, তাহলে তাকে যথাযথভাবে অত্যন্ত শক্তভাবে সেটি প্রমাণ করতে হবে। সেজন্য ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের শর্ত আরোপ করেছে শরিয়া। কিন্তু ভিকটিম নিজে যদি অভিযোগ দায়ের করেন কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো ধর্ষকের বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে তিনি ৪ জন সাক্ষী উপস্থিত করতে না পারলেও সেটি প্রমাণ করবার উপায় আছে। অর্থাৎ এরকম ব্যক্তি যিনি ধর্ষণের ব্যাপারে অভিযুক্ত, বিভিন্ন আলামত এবং প্রমাণ রয়েছে তার ধর্ষণের বিষয়ে, কিন্তু তিনি স্বীকারও করছেন না, আবার ৪ জন সাক্ষীও নেই, তাহলে তাজির বা বিচারকের বিচারিক যে গবেষণা সেটার আলোকে তিনি যে কোনো শাস্তি নির্দিষ্ট অপরাধের মাত্রা ভেদে তার উপর আরোপ করতে পারেন, এমনকি সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তার মানে এই দাঁড়ালো যে কেউ ধর্ষণ করলো আর ৪ জন সাক্ষী নেই দেখে সে পার পেয়ে যাবে, এ ব্যাপারটা একেবারেই ভুল ধারণা আমাদের অনেকেরই। আবার আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো যে একটা তো হলো যে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করলো, শুধু এটুকু। তার জন্য তো আমরা বললাম ৩টা উপায় আছে, ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য অথবা অপরাধীর স্বীকারোক্তি কিংবা বিভিন্ন এভিডেন্স থেকে সেটি প্রমাণিত হলে তার আলোকে বিচারক, ইসলামী শরিয়া আদালতের বিচারকের বিচার করার সুযোগ আছে, শাস্তি আরোপ করার সুযোগ আছে। এই ৩টার বাইরে আরেকটা অপশন আছে, সেটা হলো যদি কেউ অস্ত্র ব্যবহার করে, আতঙ্ক সৃষ্টি করে, অপহরণ করে এবং এরপর যদি পাশবিক নির্যাতন করে জোরপূর্বক, তাহলে সেক্ষেত্রে সেটাকে ফাসাদ ফিল আরদের অধীনে ফেলে তার চরম শাস্তি কার্যকর করা যেতে পারে। সূরা মায়দা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, আপনার চিন্তায় আতঙ্ক সৃষ্টি করা, এই জাতীয় অপরাধ যারা সংগঠন করবে, তাদের উপর আল্লাহ তাআলা 4টি শাস্তির কথা বলেছেন। অর্থাৎ অপরাধের মাত্রা ভেদে বিচারক তাদের শাস্তি নিরূপণ করবেন। একটি হলো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আরেকটা হলো তাদেরকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আরেকটা হলো তাদের ডান হাত বাম পাও কিংবা বাম হাত ডান পাও কেটে ফেলা হবে শাস্তি স্বরূপ, আরেকটা হলো তাদেরকে দেশান্তর করে দেওয়া হবে যাতে করে সেখানে তারা নির্জনে এবং কঠিন পরিবেশে তারা ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয়। তো এই যে 4টি চরম শাস্তির কথা বলা হয়েছে, এটি হলো ফাসাদ ফিল আরদের শাস্তি। অতএব
কোনো ব্যক্তি যদি কোনো নারীকে অপহরণ করে এবং তার প্রতি যদি পাশবিক নির্যাতন করে, অস্ত্রের মুখে জিম্মি করে, অপহরণ করে, হাঙ্গামা সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে, তাহলে সেটা ডাকাতির মামলার অধীনে পড়বে এবং তার জন্য 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের প্রয়োজন নেই, বরং সেটা প্রমাণিত হলে সেই ব্যক্তিকে চরম শাস্তি দেওয়া যাবে ইসলাম শরিয়ার আদালতের বিচারের আলোকে। অতএব এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে আমরা যারা মনে করি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নারী ধর্ষিত হলে তার ধর্ষণ প্রমাণের জন্য 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ছাড়া সেটা প্রমাণ করা যাবে না, এটি ভুল ধারণা। মূলত এটিকে প্রমাণ করবার আরও বিভিন্ন উপায় আছে এবং অপরাধের মাত্রা ভেদে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি আরোপ করেছেন। আল্লাহর দেওয়া শাস্তির বিধান কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রযোজ্য, যথাযথ মানবরচিত বিধান এবং বিচার ব্যবস্থা এটা কোনোভাবেই আল্লাহর দেওয়া বিধান এবং বিচার ব্যবস্থার সাথে তুলনাযোগ্য হতে পারে না, সেটা আমাদের বুঝে আসুক কিংবা না আসুক। তাহলে ইসলামে দর্শনের শাস্তি দেওয়ার জন্য বা দর্শককে বিচারের আওতায় নিয়ে আসার জন্য 4 জন সাক্ষীর প্রয়োজন আছে, এই কথাটি আসলে সত্য নয়। বরং সত্য হলো শুধুমাত্র হুদুদ শাস্তি প্রয়োগ করার জন্য এই 4 জন সাক্ষীর প্রয়োজন আছে। কিন্তু হুদুদ শাস্তির বাহিরে অন্যান্য যে শাস্তিগুলা রয়েছে, সেখান থেকে যদি তাজির শাস্তি প্রয়োগ করা হয়, সেখানে 4 জন সাক্ষীর প্রয়োজন নাই। সেটা আধুনিক যেই ডিএনএ বা ফরেনসিকের মাধ্যমে কোনো একজন ব্যক্তির অপরাধ যদি চিহ্নিত করা হয় বা অন্য কোনো উপায়ে সিসিটিভি ফুটেজ বা যেকোনো উপায়ে যদি কোনো একজন অপরাধীর অপরাধ প্রমাণ করা যায়, তাহলে তার উপরে শাস্তি প্রয়োগ করা যাবে। কাজেই যারা এই ধরনের দাবিগুলা করে যাচ্ছে যে ইসলামে দর্শন প্রমাণ করার জন্য 4 জন সাক্ষীর প্রয়োজন আছে, না হলে দর্শনের বিচার করা যাবে না। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন একটি কথা। এখানে 4 জন সাক্ষীর বিষয়ে ইসলাম বিরোধীরা যেই অভিযোগটা করে সেটা হচ্ছে, একজন ব্যক্তি কি 4 জন ব্যক্তিকে সামনে রেখে দর্শন করে? হ্যাঁ, এটা সত্য যে সাধারণত কেউ সাক্ষী রেখে দর্শন করে না। কিন্তু সাক্ষী মানে কি এটা যে আপনি কাউকে দাঁড় করায় রাখলেন, আপনি তাকে বললেন যে, "আমি এখন এইরকম একটা অপরাধ করব, তুমি দাঁড়া এটা দেখো।" এটাই কি সাক্ষী? আপনি কোন একটা কাজ, আপনি একটা কোনো অপরাধ সংঘটিত করতেছেন, ঠিক ওই মুহূর্তে কাকতালীয়ভাবে আপনার অজান্তে কোনো ব্যক্তি যদি সেটা দেখে ফেলে, সেটাও সাক্ষী। যেমন ধরেন, কোন একটা নির্জন রাস্তায় একজন নারীকে যদি কোনো একজন বখাটে ছেলে দর্শন করার চেষ্টা করে, সেই নারীর চিৎকার শুনে যদি আশেপাশ থেকে কোনো ব্যক্তি ছুটে আসে এবং সেই ব্যক্তি ছুটে আসার পরে যদি তাদেরকে ওই অপরাধ সংঘটিত হওয়ার মুহূর্তে যদি দেখে ফেলে, তাহলে ওই ব্যক্তি সাক্ষী হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে তো ওই ব্যক্তিকে, ওই অপরাধী ব্যক্তি আগে থেকে এটা বলতে হয় নাই যে, "আমি এখানে একটা অপরাধ সংঘটিত করব, তুমি এখানে এসে দাঁড়ায় দেখো।" তাই না? এবং দেখা যাচ্ছে যে কোনো একজন নারীকে যদি দর্শন করা হয়, তাকে দেখা যাচ্ছে দর্শন তার জনসম্মুখে করা যায় না। তাকে কোনো একটা নির্জন জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে যেই নির্জন জায়গাতে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় অনেক মানুষ দেখতে পারে। তারাও সাক্ষী বলে বিবেচিত হবে। বা সিসিটিভি ফুটেজ থাকতে পারে, সেটাও সাক্ষী বলে বিবেচিত হবে। এছাড়া ডিএনএ বা ফরেনসিক রিপোর্ট সেগুলো তো আছেই। কোনো একজন মানুষকে যখন হত্যা করা হয়, হত্যাকারী নিশ্চয়ই মানুষকে জানাই হত্যা করে না যে আমি এখন হত্যা করতে যাচ্ছি। কিন্তু সেই হত্যাকাণ্ডে কি কোনো সাক্ষী থাকে না? অবশ্যই থাকে। কিভাবে থাকে? ওই হত্যা করার মুহূর্তে আশপাশ থেকে অনেক মানুষ দেখে ফেলে বা হত্যা করার সময় কোনো সিসিটিভি ফুটেজ থাকে, ভিডিও হয়ে যায়। অনেকভাবে এটা হতে পারে। সুতরাং এই যে অভিযোগটা করা হয় যে ৪ জন সাক্ষী রেখে কেউ কি দর্শন করে? ৪ জন সাক্ষী রেখে কেউ দর্শন করে না বা ইসলাম সাক্ষী বলতে এটা বোঝায় নাই যে ৪ জন ব্যক্তিকে সামনে নিয়ে এসে তাদেরকে বলবে যে আমি এখন এই অপরাধটা করব, তোমরা এটা দেখো। এটাকে ইসলাম সাক্ষী বোঝায় না। এটাও সাক্ষী হতে পারে। আমরা এরকম ঘটনা অনেক দেখেছি বাংলাদেশে, যে বিভিন্ন এক দলকে ভোট দেওয়ার জন্য আরেক দলের কর্মীরা সংঘবদ্ধভাবে কোন একজন নারীকে দর্শন করছে। আমরা দেখছি এটা অনেক ঘটনা ঘটছে এরকম। এখনো বিভিন্ন সময় আপনি পত্র-পত্রিকায় পাবেন। সুতরাং এখানে প্রত্যেকে একে অপরের সাক্ষী। সো ৪ জন সাক্ষী থাকবে না, এটা অসম্ভব। এই কথাটা তো আসলে সত্য না। এই কথাটা আসলে সত্য না। ৪ জন সাক্ষী যদি না থাকে তাহলে কি বিচার বন্ধ হয়ে যাবে? না, তাহলে বিচার বন্ধ হবে না। তখন যেটা হবে সেটা হচ্ছে তার উপরে তাজির শাস্তি প্রয়োগ করা হবে। পুরা আলোচনা থেকে যে বিষয়গুলো স্পষ্ট হয় তা হচ্ছে, ইসলামে দর্শনের ধারণা আছে। যদি কাউকে জোরপূর্বক কারো সাথে যৌন সম্পর্ক করা হয় তাহলে সেটা দর্শন বলে বিবেচিত হবে এবং সেটার জন্য সাজা রয়েছে। ২ নাম্বার, আমরা হাদিস থেকেও এই একই রকমের ঘটনা দেখতে পাই এবং সেটার জন্য ভুক্তভোগীকে ভুক্তভোগী যিনি তাকে অপরাধী হিসেবে গণ্য করা হয় নাই, বরং যিনি অপরাধ করেছেন তাকেই অপরাধী হিসেবে গণ্য করা হয়েছে। যাকে অপরাধী হিসেবে গণ্য করা হয়েছে তাকে শাস্তিও দেওয়া হয়েছে। এবং আমরা আরো দেখতে পাই ৪ জন সাক্ষীর বিষয়টা মূলত হদ শাস্তি বা হুদুদ শাস্তি প্রয়োগ করার জন্য প্রযোজ্য। কিন্তু ইসলামের ৪ প্রকার শাস্তির মধ্যে যে তাজির শাস্তি রয়েছে, সেগুলোর জন্য ৪ জন সাক্ষীর প্রয়োজন না। সেটার জন্য যেকোনোভাবে শুধুমাত্র অপরাধ প্রমাণ করতে পারলেই তাজির শাস্তি প্রয়োগ করা যায়। এবং আধুনিক যুগে যে ডিএনএ বা ফরেনসিক এর যে রিপোর্ট বা ফরেনসিক যেই আলামতগুলো আছে, সেগুলোকে আমলে নিয়েও একজন ব্যক্তির
বিচার কার্য করা যায়। সুতরাং ৪ জন সাক্ষী ছাড়া দর্শকের বিচার হয় না, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে নাস্তিকদের একটি অপপ্রচার, আর কিছুই নয়।